হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব স্পঞ্জি পনির। স্পঞ্জি পনির করতে দেখো আমার কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সয়াবিনকে গরম জলে আমি ভিজিয়ে নিয়েছি, জলটা দেখো ভালো করে নিগড়ে নিয়েছি। পেঁয়াজকে দেখো বেরেস্তা করে নিয়েছি। এখানে দেখো তেজপাতা আছে, কালো বড় এলাচ আছে, সবুজ এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা রয়েছে, ধনেপাতা আছে। এখানে দেখো কস্তুরি মেথি রয়েছে, এখানে জিরে রয়েছে, ধনে গুঁড়ো আছে, লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো রয়েছে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আছে। এখানে দেখো আদা রসুনের পেস্ট রয়েছে। এখানে দেখো ফ্রেশ দই নিয়েছি, ভালো করে দেখো দইকে ফেটিয়ে নিয়েছি। এখানে দেখো 1 কেজি দুধ নিয়েছি, আমি গ্যাসে দেখো বসিয়ে দিয়েছি। আমি এই দুধ দিয়ে পনির তৈরি করে নেব। এবার দেখো সয়াবিনটা আমি মিক্সিতে আধবাটা করে বেটে নেব। সয়াবিনটা দেখো এইভাবে পেস্ট করে নিয়েছি, ঠিক এইভাবে দেখো দেখো ফুটছে। এবার দুধের মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এবার দেখো কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা জিরে গুঁড়ো দিতে পারো, আমি দেখো এখানে জিরে গুঁড়ো দিইনি। দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি। ঠান্ডাটা দেখো হয়ে গেছে। এবার দেখো আমি ছেঁকে নেব। এবার দেখো দইয়ের মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার দেখো কিছুটা বেরেস্তা আমি মিক্সিতে দেখো পেস্ট করে নিচ্ছি। একটু দেখো জল দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি পেস্ট করে নিচ্ছি। পনিরটা দেখো আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, পনিরটা দেখো জমে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে দেখো পিস পিস করে আমি কেটে নিয়েছি। বেরেস্তার তেলেই দেখো আমি পনিরটা এবার ভেজে নিচ্ছি। পনিরটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পনিরগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। পনির ভাজার তেলেই দেখো আমি রান্নাটা করব। আর দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, বড় কালো এলাচ দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দেখো দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজের বেরেস্তার যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
একটু দেখো চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি দিলে তরকারির স্বাদ খুব বেড়ে যায়। এবার দেখো একটু জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেখো হয়ে গেছে, পনিরটা আমি দিয়ে দিয়েছি। দেখো এটা 3 মিনিট সময় লাগবে রান্নাটা এবার হতে। 3 মিনিট দেখো হয়ে গেছে, রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখো উপর দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।